হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এলাম নতুন একটা ডেলি ভ্লগ নিয়ে। রোজকার মতন আমি আজকেও একটু গরম জল বসিয়ে দিচ্ছিলাম, কারণ প্রতিদিন সকালে আমার একটু গরম জল খাওয়ার অভ্যেস রয়েছে। আর তারপরে একটু চা বসিয়ে দিলাম। দেন চা খেয়ে আমি একটু স্কিন কেয়ার করে চলে গেছিলাম স্নানে। আর তারপরে এসে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমার একটু বেরোনোর ছিল। আর এই ছিল আজকের আউটফিট। এই পিঙ্ক কালারের চুড়িদারটা আমার খুব পছন্দের ছিল, যদিও বা সেটা একদমই নতুন। আমি আজকে এটা পরছি প্রথমবার। আর প্রথমবার পরতেই আমার ভীষণ ভালো লাগছিল। আর এই তো আমি খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, কারণ আমার হাতে একদমই সময় কম ছিল। যতই আমি 2 ঘন্টা আগে থেকে রেডি হতে বসি না কেন, কোথাও যেন গিয়ে আমার সেই তাড়াহুড়ো ব্যাপারটা থেকেই যায়। আর এই তো বলতে বলতে আমি এখানে ব্রেকফাস্ট করছি। খুব লেট হয়ে গেছিলো ব্রেকফাস্ট করতে আজ। আর আমি ব্রেকফাস্টে বরাবর ভাতই খাই, আর কোনো দিন চেঞ্জ হলে সেটা চেঞ্জ হয়ে যায়। কোনোরকম হাফ রেডি হয়ে আমি বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। দেন ব্রেকফাস্ট সেরে আগে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর তারপরে তো এই যে আমি বেরিয়ে পড়েছিলাম। আর এইখানে আমি প্রচুর রিলস শ্যুট করেছি, কটা পিকচার্স তুলেছি। দেন আমি চলে আসি গঙ্গার পরে, সেখানেও কটা পিকচার্স তুলি। আর এই ওয়েদারের সাথে খেয়ে নিচ্ছিলাম একটু চা। যতই গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক, যাই হয়ে যাক না কেন, চা কিন্তু খেতে হবে। সেটা যেন আমার এক বড্ড নেশা। চা না খেলে আমার একদম ভালো লাগে না। আর এই চা খেতে খেতে সামনে গঙ্গার পাড়টা দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাওয়ার দিকে। আর হ্যাঁ, আমি কিন্তু কুকুর দেখে ভীষণ রকমের একটা ভয় পাই। তাও যে আমি এদের সামনে কিভাবে দাঁড়িয়ে রয়েছি সেটা ভাবতেই আমার এখন নিজের ভয় লেগে যাচ্ছে। আর তারপরে কিন্তু আমি বাড়ি চলে আসি। আর বাড়িতে এসেই আমি সাথে সাথে ডিনার নিয়ে বসে পড়ি। মা এখানে দিয়েছিল রুটি, চানা মশলা, চিকেন। আর যদিও বা আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই বাড়িতে এসে আগে আমি ঝটপট করে ডিনারটা সেরে ফেলি। যেহেতু তখন সন্ধ্যাবেলা, তখন সেরকম রাত হয়নি। আর আমার রাত্রিবেলা ডিনার করার অভ্যাস নেই, তাই আমি সন্ধ্যাবেলাতেই ডিনার করে ফেলি। তাই বাড়িতে এসে আগে আমি ঝটপট করে ডিনার নিয়ে বসে পড়ি। যেহেতু আমি বাইরে বেরিয়েছিলাম, তার জন্য কিন্তু আমার স্কিন কেয়ারটা সবার আগে করতে হবে। তাই যেমন কথা তেমন কাজ, আগে স্কিন কেয়ার করে নিয়ে হেয়ারে একটু তেল ম্যাসাজ করে তারপর ভালো মতো একটা বিনুনি করে নিয়েছিলাম। যাই হোক, আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।